বিরিয়ানি কিন্তু নানান লোকে নানান রকমভাবে করে। আমিও একরকমভাবে করি আর কি, সহজ সরল যেটাতে হয় সেটাই করি। তার জন্য আলুগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম, একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এই যে গোটা বিরিয়ানির মশলাটাকে একটু কড়াইয়ের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, তারপর রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আমি চালটাকেও ধুয়ে নিচ্ছি। বিরিয়ানির চালটা তো একটু আগে ভিজিয়ে রাখলেই ভালো হয়। তারপর কিন্তু আমি মাংসটাকেও ধুয়ে নিয়েছি। মাংসটাকে ধোয়ার পর এরপর রেগুলার যে মশলাগুলো থাকে, ওই হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু জিরের গুঁড়ো আমি দিয়ে দেব। হ্যাঁ, জিরের গুঁড়ো অনেকেই দেয় না, আমি একটু কিন্তু মাংসতে জিরের গুঁড়ো দিই। এবার একটু নুন আর মিষ্টি দিয়ে আমি ভালো করে মাংসটাকে মাখিয়ে রেখে দেবো। মাংসটা ভালো করে মাখানোর পর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর একটা পাত্রে আমি একটু দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। বিরিয়ানিতে যেহেতু দুধ লাগে, সেই জন্যই আমি দুধটা গরম করতে বসিয়ে দিচ্ছি। আর ওইদিকে মশলাটা যে গুঁড়ো রেখেছিলাম একটুখানি নাড়িয়ে চাড়িয়ে সেটাকে গুঁড়ো করে নেব, তাই মিক্সিতেই গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করার পর যে পাত্রর মধ্যে ছিল এটা তাতেই তুলে রেখেছি। আর এদিকে দুধটাও গরম হয়ে গেছে, এবার দুধটা নামিয়ে নেব। আর ওইদিকে কিন্তু আলুগুলোও সেদ্ধ হয়ে গেছিলো। তারপর নামিয়ে একটু ঠান্ডা করে আস্তে আস্তে এগুলোকে ভাজতে শুরু করে দিয়েছি। একটু বিরিয়ানির আলু ভাজা ভাজা খেতেই ভালো লাগে। এই যে আলুগুলো ভাজা হয়ে গেল। আর ওইদিকে বেরেস্তা করার জন্য আমি একটু পেঁয়াজও কেটে নিয়েছি। এই যে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম বেরেস্তাটা ভাজার জন্য। আমি কিন্তু এই বেরেস্তাটা ভাজার জন্য কোনো রকম নুন ব্যবহার করিনি। বেরেস্তাটা ওরকম বাদামি করে ভেজে তুলে রেখে দিয়েছি। তারপর মাংসটা করার জন্য কড়াইতে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে নিলাম, তেজপাতা আর গোটা গরম মশলা একটু ফোড়ন দিলাম। তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ পর টমেটোটাও দিয়ে দিয়েছি। এই যে এটা দেখছেন, এটার আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। যখন বাদামি করে ভাজা হয়ে যাবে পেঁয়াজটা আর টমেটোটা, তারপর এই পেস্টটা আমি ভালো করে দিয়ে দেব। তারপর কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব, সব কিছু মিশিয়ে নেব। প্রায় 5 মিনিট নাড়াচাড়া করার পর যে মশলাগুলো আমি মাংসে মাখিয়েছিলাম সেই মশলাগুলো আমি আবার কড়াইতে দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পর আমি কিন্তু ভালো করে এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। এটা নাড়ানোর পর যখন দেখবেন পাশ থেকে তেল ছেড়ে দিচ্ছে, আমি তখনই দিয়ে দিয়েছিলাম মাংসগুলো। এই মাংসে কিন্তু দই ব্যবহার করা অবশ্যই যেত, কিন্তু দই দিলে না তাড়াতাড়ি সেদ্ধ মানে জলটা শেষ হতে চায় না। সেদ্ধ তো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু প্রচুর জল বেরোয়, সেই জন্য আমি আর দইটা ব্যবহার করিনি। এদিকে তো মাংসটা বসিয়ে দিয়েছি, তাই ভাতটাকেও বসিয়ে দিলাম। জলটা একটু গরম করে তার মধ্যে 3টে তেজপাতা আর একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলা কিন্তু আমি একটুখানি গুঁড়ো করেই দিয়েছি। তারপর কিন্তু জলটা একটু গরম হতে দিয়েছি। জলটা একটু গরম হয়ে যাওয়ার পর এই যে চালগুলো আমি এবার দিয়ে দিলাম হাঁড়িতে। ভাতটা হতে যেহেতু বেশিক্ষণ সময় লাগে না, ফুটে গেলেই তো হয়ে যায়। আর এদিকে দুধটার মধ্যে আমি আস্তে আস্তে চিনি, গোলাপ জল, কেওড়া জল আর একটুখানি কালার, যেহেতু আমার কাছে ওই কেশরটা ছিল না, তাই একটুখানি এমনি কালার মিশিয়ে দিলাম। এটাকে আমি এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর এই যে শাহি বিরিয়ানির যে মশলাটা, সেটা কিন্তু আমি বিরিয়ানির মধ্যে একটু ছড়িয়ে দিলাম, যাতে বিরিয়ানি থেকে ভালো করে গন্ধটা বেরোয়। আর এদিকে আমরা যে কজন খাবো সেই জন্য ডিমগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এবার বিরিয়ানিটাকে রেডি করার পালা। আমি কিন্তু লাস্টের দিকে দুধের মধ্যে আতরটাকে মিশিয়েছিলাম। এরপর এক এক করে আমি এই সব কিছুই দিয়ে দিচ্ছি, মানে ওই ধাপে ধাপে সাজানো আর কি, যেরকম আমি পারি সেরকমই ধাপে ধাপে সাজিয়েছি। প্রত্যেকটা ধাপে ধাপে আমি একটুখানি করে বিরিয়ানির মশলা আর একটু অল্প অল্প করে ঘি আর বেরেস্তা দিয়েছিলাম। এই যে মাংসগুলো দিয়ে এরপর কিন্তু ভাতটা দিয়ে দিয়েছি, আর উপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি। তারপর ওই যে হাতে করা যে মশলাটা, এই হাতের মশলাটা কিন্তু আমি প্রত্যেকটা স্তরেই দিয়েছি। 3টে লেয়ার হয়েছিল, প্রত্যেকটাতেই দিয়েছি। আর ওপর থেকে এবার এই যে মিক্সড করা দুধটা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু কেওড়া জল
গোলাপ জল সবই দেওয়া আছে। তারপর ব্যাস আমার বিরিয়ানি রেডি। আর আপনাদের ভালো লাগলে লাইক করে দেবেন।